সেই জন্য করে, বাট আপনি কার কাছে গৌরব নেবেন? হালেলুয়া। আপনি ঈশ্বরকে দেবেন আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যখন আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে, লোক এমনিই দেখতে পাবে আপনাকে। কি পাবে? দেখবে আপনার ব্যবসা চলছে না, লোক বলছে না না তুই আর ব্যবসা দাঁড় করাতে পারবি না, তুই জীবনে আর চাকরি পাবি না, তোর অভাব কোনোদিন যাবে না। এটা বলে থাকে না, বলে না? হ্যাঁ, অনেকে বলে তুই আর খেতে পাবি না, তোর দিন এমনভাবেই চলবে। বাট আপনি যদি দান বা দশমাংশ করেন, তারাই একদিন বলবেন এই ব্যক্তিটা কিভাবে চাকরি পেয়ে গেল। হালেলুয়া। এর থেকে তো আমাদের এই ছেলেটা ভালো পড়াশোনা করেছে। হালেলুয়া। কারণ আপনি দান করেছেন ঈশ্বরের কাছে গোপনে। হালেলুয়া। আপনি ঈশ্বরকে দশমাংশ করেছেন, তাই জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করুন যিশুর নামে। তাই আপনি দান বা দশমাংশ গোপনে করুন। কি করবেন? গোপনে করুন। দান গোপনে করুন। পরিষ্কারভাবে বলছে, আমি তোমাদেরকে সত্য বলেছি, তারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। অর্থাৎ আমরা অনেক সময় দিয়েও মনে করি যে 100 টাকা দিয়ে দিলাম, এটা থাকলে ভালো। হ্যাঁ, এটা মনে হতে পারে মনে, কি ওটা থাকলে আজকে আমার সংসারটা চলে যেত। হয়তো আপনি দেওয়ার পরেই কোনো একটা খরচার কাটায় চলে গেছেন যে এটা আমাকে দিতে হবে, কোনো দেনাদার আপনার কাছে চলে এসছে, তখন আপনার মনে পড়ছে না না ওটা না দিলেই ভালো। হালেলুয়া। কি বললো এখানে বাক্যে? দক্ষিণ হস্ত কি করছে, বাম হস্ত জানে না। হালেলুয়া। আপনি দিচ্ছেন মানে দিচ্ছেন, ঈশ্বরকে দিয়েছেন, ওটা ঈশ্বর, আপনি ঈশ্বরকে দিয়েছেন, ওটা আপনার নয়। আর না? হালেলুয়া। আপনি দান তাকে দিয়েছেন, ওটা ঈশ্বরের, তাকে গোপনে দিয়েছেন। ওখান থেকে এই নয় আপনি ঈশ্বরকে দিয়ে চলে গেলেন, ওখান থেকে ঈশ্বর আপনাকেই আশীর্বাদ করবে। ওই দান করবার জন্য ঈশ্বর আপনাকেই আশীর্বাদ করবে, অন্য কাউকে করবে না। আমি দান করব আপনাকে আশীর্বাদ করবে এমন নয়, আপনি দান করবেন আমাকে আশীর্বাদ করবে এমন নয়। যে করবে, কে করবে? যে দেবে সেই আশীর্বাদ পাবে। হালেলুয়া। তাই আপনি তার কাছে দান করুন গোপনে। কিসে? গোপনে। হালেলুয়া। কম দেবেন না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যেমন দেবেন তেমন কাটবেন। 1 কাঠা জমি চাষ করবেন, 1 কাঠাই কাটতে পারবেন। যখন ফসল ফলবে আফসোস করবেন। যদি 1 বিঘে বুনে দেন, মনে হবে ফসল আমার অনেক হয়েছে, গোলা করবে। কিন্তু সেই বীজ আপনি বুনেছেন আপনার জমিতে। কার জমিতে? ভালো করে মনে করুন, আপনি বুনেছেন, তো এটা অন্য কেউ কাটবে না। কাটবে? যদি কেউ অন্য কেউ নিয়ে যায়, আপনি ছেড়ে দেবেন? অন্য কেউ নিয়েও যাবেন। হালেলুয়া। এটা ঈশ্বরের কাছে আপনি দিচ্ছেন, গোলা ঘর আপনারই ভর্তি হবে। হালেলুয়া। কারণ এটা গোপনে ঈশ্বরই একমাত্র দেখতে পাচ্ছেন, আর কেউ না। আপনি গোপনে দিচ্ছেন, গোপনেই পাবেন। কীভাবে? আপনি আস্তে আস্তে উন্নতি করবেন, আপনার অবনতি চলে যাবে, আপনার দেনা চলে যাবে। দেখবেন আপনার অনেকে সাক্ষ্য আছে, হ্যাঁ, অনেকে সাক্ষ্য আছে, 60,000 টাকা দেনা আছে, কী করবে খুঁজে পাচ্ছে না, কাজকর্ম কম আছে। বাট সেই ব্যক্তিরা মণ্ডলীতে এলো, যিশুর কাছে এলো, আর সেই ব্যক্তিটা প্রার্থনা নিয়েছে, কী হয়েছে? আর সেই 60,000 টাকা দেনা দিতে হবে অবশ্যই, এই নয় দিতে হবে না, বাট সেটা ঈশ্বরের আশীর্বাদে শোধ হবে। আর সেই দিনাটা তিনি 60,000 টাকা নেননি, 40,000-ও কিছু সামথিং কম নিয়ে বললো আর দিতে হবে না। হ্যাঁ, সঠিক হয়েছে কি না? হালেলুয়া। কিন্তু এটা কে করতে পারে? আপনি জগতে থাকলে চিন্তা করবেন, আপনি চিন্তায় আপনার শরীর খারাপ হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু যখন ঈশ্বরের কাছে নেন, তাকে প্রার্থনার কাছে গোপনে দান করছেন, আর সেটা নিয়ে প্রার্থনা করছেন যে ঈশ্বর এটা কীভাবে হবে আমি জানি না, আপনি করবেন। হালেলুয়া। আর ঈশ্বর জানেন যে আপনার কতটা ক্ষমতা, ঈশ্বর সেটাই করবেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করুন যিশুর নামে। তাই আপনি দান করুন তার কাছে, আর আপনার দক্ষিণ হস্ত কী করছে, বাম হস্ত জানেন। হ্যাঁ, আপনি দিচ্ছেন মানে দিচ্ছেন, ওটা ঈশ্বরের ভেবে দেবেন। কার? ওটা ঈশ্বরের ভেবেই দেবেন। আর এই নয় যে দিয়ে চলে যাচ্ছে। আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, আপনি কি মনে করেন যে আমি পাবেন না? এটাই তো মনে করেন যে আমি সুদ সময় এত টাকা পাবো। তাহলে ঈশ্বরের কাছে দিলে কেন মনে করছেন আপনি পাবেন না? হ্যাঁ, হালেলুয়া। আমি আগেও বলছি, সেখান থেকে চুরি হতে পারে, বাট ঈশ্বরের কাছ থেকে চুরি হবে না। হালেলুয়া। একদিন আপনার দ্বারটা খুলে যাবে, সেটা স্বর্গের দ্বার। স্বর্গের দ্বার, সেই দ্বারটা কিন্তু বিরাট বড়। কি বড়? হালেলুয়া। সেটা ছোটোখাটো দ্বার নয়। আর সেটা যখন আপনার জীবনে আপনার জন্য খুলে যাবে না, আপনি রাখতে পারবেন না, উঠলে যাবে। হালেলুয়া। আপনি মনে করবেন কিভাবে হচ্ছে, লোক চমকে যাবে। হালেলুয়া। প্রশংসা করুন যিশুর নামে। এইরূপে তোমরা দান যেন গোপনে হয়। কিসে হয়? গোপনে করতে বলে না, গোপনে বলেছি। কিসে বলেছি?
গোপনে করুন, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনিও গোপনে দেখছেন। ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু আপনি যে দিচ্ছেন সেটা কেউ দেখতে পাচ্ছেন, আবার ঈশ্বর দেখতে পাচ্ছেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করি যিশু নামে। তিনি তোমাকে ফল দেবেন, তিনি তোমাকে ফল দেবেন। কে দেবেন? আপনি ঈশ্বরকে দেবেন, ঈশ্বরই আপনাকে ফল দেবেন। হালেলুয়া। আর 10 মাস আপনি অবশ্যই করুন। আপনার যা কিছু রোজগার তার 10 ভাগের 1 ভাগ এটা ঈশ্বরের, তার এটা অবশ্যই ঈশ্বরকে দিতে হবে। আপনি মনে করছেন 500 টাকা আমার কাছে মাসে আসে, 50 টাকা আপনি 10 মাস করুন। হালেলুয়া। আর সেটা নিয়ে প্রার্থনা করুন, ঈশ্বর আগামীকাল আমি 50 নয়, আমি 500 তোমার কাছে 10 মাস দিতে চাই। ঈশ্বর করাবেন। আজকের 500 থেকে আপনার কাছে আসছে, সেটা আপনি 50 দিচ্ছেন, আগামী দিন 5000 আসবে, আপনি 500 দেবেন। পরের বারে আপনার কাছে আসবে 50,000, আপনি 5000 10 মাস করতে পারবেন। হালেলুয়া। এটা ঈশ্বরই পারবে, একমাত্র ঈশ্বরই পারবে, আপনার ক্ষমতায় হবে না।